একাকিত্বের দিন কি এবার সত্যি শেষ হতে চলেছে? ঘরে ফেরার পর কেউ কথা বলবে, মনের অবস্থা বুঝবে, পাশে বসে সময় কাটাবে, কিন্তু সেই সঙ্গী মানুষ নয়, মানুষের মতো দেখতে এক রোবট। কারণ মানুষ বদলে যায়, কখনো দূরে সরে যায়, কখনো সম্পর্ক ভেঙে একা ফেলে চলে যায়। অথচ চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান দাবি করছে তাদের তৈরি রোবট কখনো ছেড়ে যাবে না, কখনো বিশ্বাসঘাতকতা করবে না, বরং নিঃশর্তভাবে ভালোবেসে সারা জীবন পাশে থাকবে। চীনের শেনজেনে এমনই মানুষের মতো দেখতে এক রোবট সামনে এনেছে ইউবিটে। একাকী মানুষ ও প্রবীণদের জীবনের সঙ্গী হয়ে উঠতেই তৈরি করা হয়েছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। রোবটটির নাম ইওয়ান। মানুষের শরীরের আদলে তৈরি এই বায়োনিক রোবটকে দূর থেকে দেখলে মনে হবে কেউ নীরবে দাঁড়িয়ে আছে। মুখের গড়ন, চোখের নড়াচড়া ও শরীরের ভঙ্গিতে রাখা হয়েছে মানুষের পরিচিত ছাপ। তবে এটি শুধু হাঁটা, দাঁড়ানো বা হাত নাড়ার জন্য তৈরি হয়নি। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে রোবটটি মানুষের কথা শুনতে পারে, কথার অর্থ বুঝতে পারে ও পরিস্থিতি অনুযায়ী উত্তর দিতে পারে। ব্যবহারকারীর পছন্দ, অভ্যাস ও দৈনন্দিন আচরণও ধীরে ধীরে মনে রাখতে পারে। অর্থাৎ একই ধরনের কথা বারবার বললেও রোবটটি আগের আলাপের সূত্র ধরে উত্তর দেওয়ার চেষ্টা করবে। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। মূলত অবিবাহিত মানুষ ও একাকী প্রবীণদের কথা মাথায় রেখেই রোবটটি তৈরি করা হয়েছে। অনেক প্রবীণ দিনের বড় একটি সময় একা ঘরে কাটান। চারপাশে থাকে নীরব দেয়াল, ঘড়ির টিকটক শব্দ ও দীর্ঘ অপেক্ষা। কথা বলার মতো কেউ না থাকলে সেই নীরবতা আরও ভারী হয়ে ওঠে। ঠিক এমন সময়ে ইওয়ান কাছে এসে কথা বলতে পারবে, প্রয়োজনীয় ঔষধের কথা মনে করিয়ে দিতে পারবে, দিনের খবর জানাতে পারবে, মন খারাপের সময় পাশে বসে আলাপও চালিয়ে যেতে পারবে। মানুষের স্পর্শ দিতে না পারলেও অন্তত ঘরের নীরবতা ভাঙার চেষ্টা করবে। তবে এমন যান্ত্রিক সঙ্গী পেতে খরচও কম নয়। রোবটটির দাম শুরু হচ্ছে 1,19,800 ইউয়ান থেকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 21,73,000 টাকা। ফলে এখনই এটি সাধারণ মানুষের নাগালের পণ্য হয়ে উঠছে না। এই প্রযুক্তি একদিকে আশার আলো দেখাচ্ছে, অন্যদিকে নতুন উদ্বেগও তৈরি করছে। রোবট কথা শুনতে পারে, অভ্যাস মনে রাখতে পারে ও একাকিত্বের সময় সাড়া দিতে পারে। কিন্তু মানুষের ভালোবাসার ভেতরে থাকা অভিমান, ভুল বুঝাবুঝি, ক্ষমা ও আবার ফিরে আসার অনুভূতি কোনো যন্ত্র কতটা বুঝতে পারবে তার উত্তর এখনো অজানা। অর্পিতা জাহান, RTV।